ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পড়ব ক্লাস 9-এর সাতরা পাবলিকেশনের জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন কারণ? অপশন ডি, জলের ফটোলাইসিসের জন্য। নাম্বার 2, সালোক সংশ্লেষ ঘটে অপশন এ, দিনের বেলায়। পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কী কারণে? উত্তর হবে আলোক শক্তি শোষণের জন্য। সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হবে CO2। জল পরিবহন কার মাধ্যমে ঘটে? জাইলেম। বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে অ্যাবসিসিক অ্যাসিড। বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় সক্রিয় পরিবহনে। বিষমপৃষ্ঠ পাতায় পত্ররন্ধ্র থাকে নিম্নতলে। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? ফড়িং। ধূমপান থেকে কোন রোগ হয়? লাং ক্যান্সার। ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? উত্তর হবে কোহল সন্ধান। ভিটামিন ডি নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে? রিকেট। কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক? ট্রিপসিন। গবলেট কোষ থাকে আন্ত্রিক গ্রন্থি। কাদের ক্ষেত্রে মিথজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়? লাইকেন। কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয়? হিমোগ্লোবিন। অস্থি সন্ধিতে থাকে সাইনোভিয়াল তরল। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা কোন রক্তকোষের কাজ? লোহিত রক্তকণিকা। কোন বিভাগে রক্তকে সার্বিক দাতা বলা হয়? ও বিভাগ। শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ? নিকোটিন। নিচের কোনটি কেঁচোর রেচনাঙ্গ? নেফ্রিডিয়াম। কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? ফিতাকৃমি। এবার দেখব এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন, জলের আলোক বিশ্লেষণকে কি বলে? জলের আলোক বিশ্লেষণকে ফটোলাইসিস বলে। নাম্বার 2, কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন? সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। নাম্বার 3, ফোটন কণা কোথায় থাকে? সূর্যালোকে ফোটন কণা থাকে। নম্বর 4, একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে। সবুজ মূল অর্থাৎ গুলঞ্চের মূলে সালোক সংশ্লেষ ঘটে। নম্বর 5, একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়। রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম ইত্যাদি ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। নাম্বার 6, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন? বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি রূপে বর্ণনা করেন। নম্বর 7, সক্রিয় পরিবহন কাকে বলে? সক্রিয় পরিবহন শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়নগুলি অর্থাৎ দ্রাবকণা যখন বিপাকীয় শক্তি এটিপির সাহায্যে কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে সক্রিয় পরিবহন বলে। নম্বর 8, ফুসফুসের আবরণীকে কি বলে? প্লুরা নামক দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা ফুসফুস আবৃত থাকে। নম্বর 9, শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঙ্গ?
সুন্দরী, গড়ান, গেও প্রভৃতি লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল থাকে। নাম্বার 10, অ্যালভিওলাই কোথায় থাকে? প্রতিটি ফুসফুসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি বা অ্যালভিওলাই থাকে, যা মোট প্রায় 30 কোটি বা 300 মিলিয়ন। নাম্বার 11, শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। নাম্বার 12, রক্ষীকোষ কোথায় থাকে? রক্ষীকোষ পত্ররন্ধ্রের মধ্যে থাকে। নাম্বার 13, অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম কি? কই, শিঙি, মাগুর প্রভৃতি মাছেদের ক্ষেত্রে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। নাম্বার 14, হলোজৈক পুষ্টির শেষ ধাপটি কি? হলোজৈক পুষ্টির ধাপগুলি হল খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ, অর্থাৎ হলোজৈক পুষ্টির শেষ ধাপটি হল বহিষ্করণ। নাম্বার 15, একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের উদাহরণ দাও যা অগ্ন্যাশয় রসে থাকে। প্রোটিন ভঙ্গক উৎসেচক ট্রিপসিন, যা অগ্ন্যাশয়ের মধ্যে থাকে। নাম্বার 16, বিএমআর-এর পুরো নাম কি? বিএমআর-এর পুরো নাম বেসাল মেটাবলিক রেট। নাম্বার 17, একটি সুষম খাদ্যের উদাহরণ দাও। সুষম খাদ্য বলতে আমরা জানি দুধ, ডিম ইত্যাদি। নাম্বার 18, পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে ক্ষরিত হয়? পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে ক্ষরিত হয়? যকৃতের পশ্চাৎতলে পিত্তথলি বা পিত্তাশয় অবস্থিত। নাম্বার 19, কী কারণে চিংড়ির রক্ত নীলাভ? চিংড়ি, কাঁকড়া, শামুক প্রভৃতির রক্তে তাম্রঘটিত রঞ্জক হিমোসায়ানিন থাকায় রক্ত নীলাভ হয়। নাম্বার 20, একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায়। মানুষের দ্বৈত সংবহন দেখা যায়। নাম্বার 21, মানুষের সংবহন মুক্ত না বদ্ধ? মানুষসহ সমস্ত মেরুদণ্ডী প্রাণীরা বদ্ধ সংবহন। নাম্বার 22, কপাটিকা থাকে কোন রক্তবাহে? শিরার মধ্যে কপাটিকা থাকে, কিন্তু ধমনীর মধ্যে কপাটিকা থাকে না। নাম্বার 23, বামলিন্দ নিলয় সংযোগস্থলে কোন প্রকার কপাটিকা থাকে? বামলিন্দ নিলয় সংযোগস্থলে কোন প্রকার কপাটিকা থাকে? বামলিন্দ এবং নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা অর্থাৎ বাইকাসপিড ভাল্ব থাকে। নাম্বার 24, মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও। আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক ইত্যাদির ক্ষেত্রে মুক্ত সংবহন দেখা যায়। নাম্বার 25, তরুক্ষীর কোথায় পাওয়া যায়? তরুক্ষীর পাওয়া যায় বট, আকন্দ, পেঁপে, রবার, কাঁঠাল, করবি ইত্যাদি উদ্ভিদের ক্ষীরনালীতে বা ক্ষীরকোষে তরুক্ষীর জমা হয়। নাম্বার 26, ট্যানিন কি? ট্যানিন হলো একটি উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ, চা গাছের পাতায়, হরিতকি, বয়রা, তেঁতুল ইত্যাদির ফলে পাওয়া যায়। চামড়া পাকা করতে এবং কালি প্রস্তুতিতে ট্যানিন ব্যবহৃত হয়। নাম্বার 27, শাল গাছের ছাল থেকে কি পাওয়া যায়? শাল গাছের ছাল থেকে রজন পাওয়া যায়। রজন হলো জলে অদ্রাব্য, হালকা হলুদ রঙের সুগন্ধিযুক্ত রেচন পদার্থ। নাম্বার 28, মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কি? মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ হল বৃক্ক অর্থাৎ কিডনি।
নাম্বার 29, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? নাম্বার 30, নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম লেখো। নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলো হলো যেমন কুইনাইন, ডাটুরিন, নিকোটিন, রেসারপিন, এগুলো গেল সব উদ্ভিদের ক্ষেত্রে। নাম্বার 31, হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন? হিল বিক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী রবিন হিল 1990 সালে। নাম্বার 32, কোন প্রকার জীব সালোক সংশ্লেষে অক্ষম? ক্লোরোফিলবিহীন জীব সালোক সংশ্লেষে অক্ষম। নাম্বার 33, কোন প্রকার সালোক সংশ্লেষে অক্সিজেন নির্গত হয় না? অ্যানঅক্সিজেনিক সালোক সংশ্লেষে অক্সিজেন নির্গত হয় না, অ্যানঅক্সিজেনিক। নাম্বার 34, সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কোএনজাইমের নাম কি? একটি আমরা লিখব এটিপি এবং আরেকটি লিখব এনএডিপি। নাম্বার 35, উদ্ভিদ কর্তৃক গৃহীত জলের কত শতাংশ সালোক সংশ্লেষে ব্যয়িত হয়? 1%। নাম্বার 36, উদ্ভিদের কোন অঙ্গকে সালোক সংশ্লেষের কারখানা বলা হয়? আমরা জানি উদ্ভিদের পাতাকে বলা হয় সালোক সংশ্লেষের কারখানা। নাম্বার 37, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম কি? রুবিস্কো। নাম্বার 38, পাকস্থলীর গাত্রে কোন গ্রন্থিকোষ থাকে? পাকস্থলীর গাত্রে গ্যাস্ট্রিক গ্রন্থিকোষ থাকে। নাম্বার 39, HCl কোন কোষ থেকে খরিত হয়? অক্সেন্টিক কোষ থেকে HCl খরিত হয়। নাম্বার 40, পেপসিন কোন কোষ থেকে খরিত হয়? পেপসিন পাক গ্রন্থি থেকে খরিত হয়। নাম্বার 41, ব্রুনার বর্ণিত গ্রন্থি কোথায় থাকে? ব্রুনার বর্ণিত গ্রন্থি ক্ষুদ্রান্তের ডিওডিনামে থাকে। নাম্বার 42, গবলেট কোষ থেকে কি খরিত হয়? গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়। নাম্বার 43, আর্জেন্টাফিন কোষ থেকে কি খরিত হয়? ক্ষুদ্রান্তের প্রাচীরে এবং লিবারকুনের গ্রন্থির প্রাচীরে অবস্থিত সেরিটোনিন খরিত হয়, অর্থাৎ আর্জেন্টাফিন কোষ থেকে সেরোটোনিন খরিত হয়। নাম্বার 44, ব্রুনারের গ্রন্থি থেকে কি খরিত হয়? ক্ষুদ্রান্তের ডিওডিনামের প্রাচীরে অবস্থিত গ্রন্থি বা মিউকাস সমৃদ্ধ ক্ষারীয় তরল খরিত হয় ব্রুনারের গ্রন্থি থেকে। নাম্বার 45, খাদ্যের চর্বণ কোথায় হয়? মুখবিবরের মধ্যে খাদ্যের চর্বণ হয়, অর্থাৎ মুখবিবরে খাদ্যবস্তু গৃহীত হলে খাদ্যকে ভালো করে চর্বণ করতে হয়, ফলে খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। চর্বণকালে খাদ্যের সঙ্গে লালা মিশ্রিত হয়। খাদ্যের কণা যত সূক্ষ্ম হবে ততই তার পরিপাক সহজ হবে। নাম্বার 46, পেরিস্টলসিস চলন কখন ঘটে? পেরিস্টলসিস চর্বিত ও লালা মিশ্রিত খাদ্যবস্তু গলাধঃকরণ হলে খাদ্য পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে স্থানান্তরিত হয়। পেরিস্টলসিস চলনের ফলে খাদ্যবস্তু পরিপাক নালীর এক স্থান থেকে অপর স্থানে যায়। পেরিস্টলসিসের ফলে খাদ্যের সঙ্গে পাচক রস মিশ্রিত হয়, তখন খাদ্য পরিপাক সহজ হয়। নাম্বার 47, চর্বণ ও পেরিস্টলসিস কোন ধরনের পরিপাকের অন্তর্গত? চর্বণ এবং পেরিস্টলসিস যান্ত্রিক পরিপাকের অন্তর্গত। নাম্বার 48, উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে কি বলে? উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে বলা হয় রাসায়নিক পরিপাক। নাম্বার 49, পাকস্থলীতে কী ধরনের খাদ্যের পরিপাক হয়? পাকস্থলীতে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। নাম্বার 50, পাকস্থলীতে প্রোটিন ভঙ্গক উৎসেচক কী থাকে? পাকস্থলীতে প্রোটিন ভঙ্গক উৎসেচক থাকে পেপসিন
এবং রেনিন। নাম্বার 51, পাকস্থলীতে ফ্যাট ভঙ্গক উৎসেচক কী থাকে? পাকস্থলীতে ফ্যাট ভঙ্গক উৎসেচক থাকে গ্যাস্ট্রিক লাইপেস। নাম্বার 52, পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? পেপসিন প্রোটিনকে পেপটনে পরিণত করে। নাম্বার 53, রেনিনের উৎস কি? রেনিনের উৎস হলো পাকস্থলী। এবার দেখব শূন্যস্থান পূরণ করো। ড্যাশ প্লাস 12H2O সূর্যালোকের দ্বারা C6H12O6 প্লাস 6O2 প্লাস ড্যাশ। এখানে প্রথম শূন্যস্থানে হবে 6CO2 এবং পরেরটাতে হবে 6H2O। নাম্বার 2, পাতার নিম্নত্বকে বেশি পত্ররন্ধ্র থাকে। নাম্বার 3, গুলঞ্চ মূলে সালোকসংশ্লেষ হয়। নাম্বার 4, রঞ্জক ক্লোরোফিল সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয়। নাম্বার 5, জলের ফটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল অর্থাৎ OH- উৎপন্ন হয়। নাম্বার 6, সালোকসংশ্লেষ একটি উপচিতি বিপাক। নাম্বার 7, ম্যাঙ্গানিজ একটি ট্রেস উপাদান। নাম্বার 8, ফুসফুস মানুষের শ্বাসযন্ত্র। নাম্বার 9, নিঃশ্বাস প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। নাম্বার 10, মধ্যচ্ছদা একটি শ্বাসপেশি। নাম্বার 11, গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হলো পাইরুভিক অ্যাসিড। নাম্বার 12, শ্বসন প্রক্রিয়ায় মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। নাম্বার 13, কৃমি প্রাণীর পরজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়। নাম্বার 14, ইকোলাই মানুষের অন্ত্রে বাস করে। নাম্বার 15, টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। নাম্বার 16, হাইপোথাইরয়েডিজম রোগে BMR কমে যায়। নাম্বার 17, মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 বার। নাম্বার 18, AB ব্লাড গ্রুপের অর্থাৎ AB বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলে। নাম্বার 19, শিরা রক্তবাহে কপাটিকা থাকে। নাম্বার 20, হৃৎপিণ্ডের ডান অলিন্দে দূষিত রক্ত থাকে। 21, লসিকা এক প্রকারের দেহতরল। 22, ফুসফুসীয় ধমনীতে দূষিত রক্ত থাকে। 23, প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয়। 24, কুইনাইন এক প্রকারের উপক্ষার। 25, পেয়ারা গাছের ক্ষেত্রে বাকল মোচন দেখা যায়। 26, ইউরিয়া প্রাণীদের রেচন পদার্থ। 27, ট্যানিন উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ। 28, ম্যালপিজিয়ান নালিকা পতঙ্গদের রেচন অঙ্গ। 29, প্রাকৃতিক হিলবিকারক হল NADP+। নাম্বার 30, উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে। 31, পৃথিবীর সকল শক্তির মূল উৎস হল সূর্য। 32, স্থলজ উদ্ভিদের মূলরোম দিয়ে মাটির কৈশিক জল শোষণ করে। 33, ক্লোরোপ্লাস্টিডের সালোকসংশ্লেষীয় একক হল ক্লোরোফিল। 34, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। 35, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় H2O অর্থাৎ জল জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। 36, সবুজ পাতার মেসোফিল কলা সালোকসংশ্লেষের স্থান। 37, প্রাণী পুষ্টির তৃতীয় পর্যায়টি হল শোষণ। 38, প্রাণী পুষ্টির শেষ পর্যায়টি হল বহিষ্করণ। 39, উইপোকার পৌষ্টিকনালীতে ট্রাইকোনিমফা নামক আদ্য প্রাণী বসবাস করে। 40, যেসব প্রাণী মল ভক্ষণ করে তাদের কপ্রোফ্যাগি বলে। 41, পাকস্থলীর আয়তন 1.5 লিটার। 42, ভিলাইয়ের লসিকাবাহ দ্বারা ফ্যাট শোষিত হয়। 43, ভিলাইয়ের রক্তজালক শর্করা ও প্রোটিন শোষণে সাহায্য করে। 44,
আন্ত্রিক রসের অপর নাম সাক্কাস এন্টারিকাস। 45 ভিলাসের কেন্দ্রীয় লসিকা বাহকে ল্যাকটিয়াল বলে। 46 পুষ্টির আত্তীকরণ পর্যায় পৌষ্টিকনালীর বাইরে ঘটে। 47 প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর 40 কিলোক্যালোরি পার আওয়ার পার মিনিট স্কোয়ার। 48 প্রাপ্তবয়স্ক মানুষের মুখগহ্বরে মোট 32টি দাঁত থাকে। 49 ডাব্লিউবিসির মোট সংখ্যাকে ডাব্লিউবিসি কাউন্ট বলে। 50 অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে থ্রম্বোসাইটোসিস বলে। এখন আমরা দেখে নেব সত্য মিথ্যা। এখানে তোমরা দেখবে যেগুলো ক্রস দেওয়া আছে সেগুলো মিথ্যা, আর যেগুলো রাইট দেওয়া আছে সেগুলো সত্য। প্রথমটা, যেসব উদ্ভিদ খাদ্য উৎপাদনে সক্ষম তাদের হেটারোট্রফ বলে, মিথ্যা। ইউগ্লিনা সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী, সত্য। জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয়, মিথ্যা। সালোকসংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস শোষিত হয়, মিথ্যা। সালোকসংশ্লেষের ফলে শ্বেতসার উৎপন্ন হয়, মিথ্যা। শ্বসনের প্রধান উদ্দেশ্য হলো শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য শক্তি উৎপাদন করা, সত্য। মানুষের বাম দিকের ফুসফুসটি 3টি লতিযুক্ত হয়, মিথ্যা। শ্বসন একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া, মিথ্যা। সবাত শ্বসনে 668 কিলোক্যালোরি শক্তি নির্গত হয়, মিথ্যা। ডিমকে সুষম খাদ্য বলা হয়, মিথ্যা। সালোকসংশ্লেষ এক প্রকার উপচিতিমূলক বিপাক, সত্য। পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে, সত্য। পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক বসবাস করে, সত্য। আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে, সত্য। রক্তে হেপারিন নামক তঞ্চন রোধক পদার্থ থাকে, সত্য। নাম্বার 16 এসএ নোটকে রিজার্ভ পেসমেকার বলে, মিথ্যা। ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট তঞ্চন রোধক পদার্থ ব্যবহৃত হয়, সত্য। অ্যামিবার দেহে সংকোচনশীল গহ্বর দেখা যায়, সত্য। বৃক্কের বাইরের স্তরকে মেডালা বলে, মিথ্যা। সংগ্রাহী নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেলিনিন নালী গঠন করে, সত্য। পিটুইটারি থেকে খরিত এডিএইচ জলের পুনর্বিশেষণের প্রধান ভূমিকা নেয়, সত্য। পেয়ারার ক্ষেত্রে ফলমোচন দেখা যায়, মিথ্যা। ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, মিথ্যা। গ্যালাক্টোসেমিয়া এক প্রকার জিনগত বিপাকীয় ত্রুটি, সত্য। লাইসোজোম একটি পরিপাককারী উৎসেচক, মিথ্যা। পিত্তলবণ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে, মিথ্যা। যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়, সত্য। উদ্ভিদ পুষ্টি হলোজৈক পুষ্টি, মিথ্যা। নাম্বার 29 পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেন শোষণ করে, সত্য। হলোজৈক পুষ্টির 5টি পর্যায়, সত্য। চর্বণের ফলে সৃষ্ট লালা মিশ্রিত খাদ্যকে বোলাস বলে, সত্য। বৃক্কের কাজে বিঘ্ন হলে ইউরেমিয়া দেখা যায়, সত্য। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, সত্য। ক্ষুদ্রান্তে শর্করা প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, সত্য। পাকস্থলিতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, মিথ্যা। জল শোষণের প্রধান স্থান বৃহদন্ত্র, সত্য। যকৃৎ শর্করা ও প্রোটিনের সংশ্লেষ করে, সত্য। নাম্বার 38 সাবলিঙ্গুয়াল গ্রন্থির প্রদাহ হলে মামস বলে, মিথ্যা। ব্রুনার্স গ্রন্থি এক প্রকার পাক গ্রন্থি, মিথ্যা। চর্বণ ও পেরিস্টলসিসকে একত্রে যান্ত্রিক পরিপাক বলে, সত্য। মানুষের আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না, সত্য। সাইনোভিয়াল তরল অচল অস্থিসন্ধিতে থাকে না, সত্য। মাছের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড প্রকৃতির, সত্য। মানুষের অনুচক্রিকা নিউক্লিয়াসবিহীন, সত্য। মানুষের অপরিণত আরবিসি নিউক্লিয়াসযুক্ত, সত্য। মানুষের রক্তরসে প্রায় 8 থেকে 9% কঠিন বস্তু থাকে, সত্য।
আরশোলার রক্তে হিমোসায়ানিন থাকে, মিথ্যা। 49 রেডিয়াল ধমনীতে পালস বিট পরিমাপ করা হয়, সত্য। ধমনীতে কপাটিকা থাকে না, সত্য। আমাদের দেহে প্রধানত 3 জোড়া রিসাস ফ্যাক্টর থাকে, সত্য। গ্রুপের রক্তের কোনো অ্যাগ্লুটিনিন থাকে না, সত্য। এ শ্রেণীর রক্তের বি অ্যাগ্লুটিনোজেন থাকে কিন্তু আলফা অ্যাগ্লুটিনিন থাকে না, মিথ্যা। শ্বেত রক্তকণিকা মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হয়, মিথ্যা। অনুচক্রিকাতে হিমোগ্লোবিন থাকে না, সত্য। এবার আমরা দেখে নেব প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। C3 উদ্ভিদ যদি PGA হয় তাহলে C4 উদ্ভিদ হবে OAA অর্থাৎ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সবাত শ্বসন যদি শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ হয় তাহলে অবাত শ্বসন হবে অসম্পূর্ণ জারণ। সাবম্যান্ডিবুলার গ্রন্থি যদি লালা গ্রন্থি হয় তাহলে লাইবার কুনের গ্রন্থি হবে আন্তরিক গ্রন্থি। গ্র্যানুলোসাইট যদি বেসোফিল হয় তাহলে অ্যাগ্রানুলোসাইট হবে মনোসাইট। ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন হলে ডায়াবেটিস ইনসিপিডাস ADH। লিম্ফোসাইট অ্যান্টিবডি হলে বেসোফিল হেপারিন। পারপিউরা অনুচক্রিকা সংখ্যা হ্রাস হলে অ্যানিমিয়া RBC হ্রাস। গ্র্যানুলোসাইট বেসোফিল হলে অ্যাগ্রানুলোসাইট মনোসাইট। ছন্দ নিয়ামক SA নোড হলে সংরক্ষিত ছন্দ নিয়ামক AV নোড। সার্বিক দাতা O গ্রুপ হলে সার্বিক গ্রহিতা AB গ্রুপ। CSF যদি নিউরোসিল হয় তাহলে সাইনোভিয়াল তরল হবে গ্রন্থি। RBC 120 দিন বাঁচে আর WBC 1 থেকে 15 দিন। এবার দেখে নেব বিসদৃশ বেছে লেখো, অর্থাৎ এখানে 4টি দেওয়া থাকবে, তার মধ্যে একটি হবে বিসদৃশ। ফেরিডক্সিন, প্লাস্টোকুইনন, প্লাস্টিড আর প্লাস্টোসায়ানিন, এখানে বিসদৃশ হলো প্লাস্টিড। বায়ুর আর্দ্রতা, জল শোষণ, রসের উৎস্রোত, রসফিতিচাপ, এখানে বিসদৃশ বায়ুর আর্দ্রতা। ইউরিয়া, গ্লুকোজ, অ্যালবুমিন, বিলিরুবিন, এখানে বিসদৃশ ইউরিয়া। এবার দেখে নেব অন্তর্গত বিষয়টি খুঁজে বের করা। 4টি এখানে দেওয়া আছে, তার মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত হবে। নিষ্ক্রিয় পরিবহন, ব্যাপন, সহায়ক ব্যাপন, অভিস্রবণ, এই সবগুলোই নিষ্ক্রিয় পরিবহনের অন্তর্গত। সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, TCA চক্র, সাকসিনিক অ্যাসিড, এই সবগুলোই TCA চক্রের অন্তর্গত। ডিওডিনাম, জেজুনাম, ক্ষুদ্রান্ত, ইলিয়াম, এখানে সবগুলি ক্ষুদ্রান্তের অন্তর্গত। অ্যালবুমিন, প্রোথ্রম্বিন, প্রোটিন, গ্লোবিউলিন, এখানে সবগুলি প্রোটিনের অন্তর্গত। যকৃৎ, ইউরিয়া, কিটোন বস্তু, বিলিরুবিন, এখানে সবগুলো যকৃতের অন্তর্গত। এবার আমরা দেখে নেব বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। প্রথমটা সূর্যালোক হবে, অপশন এখানে C হবে ফোটন কণা। অন্ধকার দশা হবে E, ব্ল্যাকম্যান বিক্রিয়া। আয়রন হবে ট্রেস এলিমেন্ট। অর্ধবেদ্য পর্দা হবে অভিস্রবণ। শ্বাসমূল হবে সুন্দরী। ফুসফুস সরীসৃপ। গ্লাইকোলাইসিস EMP পথ। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া। পতঙ্গভুক পুষ্টি ড্রসেরা। গোলকৃমি অন্তঃপরজীবী। সিকাম বৃহদন্ত্র। আন্তরিক গ্রন্থি মল্টেস। হৃৎপিণ্ডের প্রসারণ ডায়াস্টল। রক্ততঞ্চন ফ্যাক্টর ফাইব্রিনোজেন। হিমোলাইসিস RBC। সর্বজনীন গ্রহিতা AB রক্ত গ্রুপ।